ধর্মনগরের রাজবাড়ী মণ্ডপপাড়ায় অবস্থিত ইসকন মন্দিরের জমি ঘিরে দাতা এবং গ্রহীতার মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে মোতায়েন করতে হয়। ইসকন মন্দিরের জন্য যে জমিটি দান করা হয়েছিল সেটি এলাকারই বাসিন্দা বীরেন্দ্র সিনহা এবং তার কন্যা অরুণিমা সিনহার মালিকাধীন। বীরেন্দ্র সিনহা বর্তমানে নবদ্বীপে বসবাস করলেও তার মেয়ে অরুণিমা সিনহা ধর্মনগরী থাকেন। অভিযোগ, ইসকন মন্দির কর্তৃপক্ষ অরুণিমা সিনহার ব্যক্তিগত মালিকাধীন জমি দখল করছে। ভূমিদাতা পরিবারের দাবি, অরুণিমা সিনহার অংশের জমি দখল করে মন্দির কর্তৃপক্ষ সেখানে নির্মাণ কাজ চালাতে চায়। এ নিয়ে নামজারি প্রক্রিয়া শুরু করতে গেলে ইসকন কর্তৃপক্ষ বাধা দেয় বলেও অভিযোগ। বিষয়টি বর্তমানে প্রশাসনিক ও বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। ভূমিদাতা পরিবারের এক শুভাকাঙ্ক্ষী নিজেকে কুমারঘাট কলেজের প্রাক্তন প্রিন্সিপাল হিসেবে দাবি করে নাম প্রকাশ অনিচ্ছুক। সাংবাদিকদের জানান, যেখানে বিচার প্রক্রিয়া চলছে সেখানে কোনো ধরনের নির্মাণ কাজ আইনত বৈধ নয়। তিনি দাবি করে ইসকন মন্দির কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করছে। অপরদিকে ইসকন কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য, বীরেন্দ্র সিনহার দানকৃত জমির পরিমাণের চেয়েও কম জমি তারা ব্যবহার করছেন। তাদের মতে দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, এক শ্রেণীর মানুষ মিথ্যা অভিযোগ এনে এবং লোক জড়ো করে তাদের শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যিনি সাংবাদিকদের কাছে অভিযোগ তুলেছেন তিনি নিজেই নিজের পরিচয় গোপন করছেন কেন? জানা গেছে তিনি অনিল সিনহা নামে পরিচিত এবং ধর্মনগর কলেজ রোডের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন তিনি একজন পরিচিত মুখ এবং তার স্ত্রীও একজন শারীরিক শিক্ষিকা ছিলেন। এই জমি সংক্রান্ত দ্বন্দ্বে প্রশাসন এবং আদালতের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জমির মালিকানা ও ব্যবহারের বৈধতা নিশ্চিত না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় বিশিষ্টজনেরা। এই ঘটনার উপর প্রশাসনের উপর কঠোর নজরদারি এবং আইনি হস্তক্ষেপ অত্যন্ত জরুরি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এবং সত্যের জয় হয়। আমরা দেখতে পাইতেছি আমরা এখানে মন্দির হচ্ছে ইসকনের মাননীয় শ্রী বীরেন্দ্র সিং মহাশয় ইসকনকে দান করেছেন প্রায় 14 বছর হয়ে গেছে। 2010 সালে কাগজ হয়েছে। তো 2011 থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো এইভাবে আমরা যখন মন্দিরের সেবা পূজা চলছে, ইতিমধ্যে ওনার ডটার ওনার পাগল বলে ওনাকে কেস দিয়েছে। উনি পাগলে দান করেছেন লোয়ার কোর্টে। যেটা জেতার পর আমরা হাইকোর্টে আপিল করেছি, ওনারা আমরা আপিল করেছি, তখন আমরা হাইকোর্ট থেকে রায় দিয়েছে। তারপর লোয়ার কোর্টে ওনারা কেস করেছে, সেটাও আমরা দুইটা পেয়েছি। তারপর আমরা ডিএম সাহেবের কাছে আমার ডিমার্টের জন্য আবেদন করেছি। পুলিশ নিয়ে আসছে, পুলিশদের তাড়িয়ে দিচ্ছে। এই রিপোর্টগুলো আমাদের কাছে আছে। পুলিশের তহসিলদার আসছিল, পুলিশ নিয়ে ওরা তাড়িয়ে দিচ্ছিল কিছু, সব নয়, কিছু কিছু লোক ওনার সঙ্গে। তারপরে আমরা যখন কিছু তৈরি করি ওরা বাধা দেয় এবং উশৃঙ্খল সৃষ্টি করে। ওনারা তো আজকে বলছেন যে আপনারা নাকি জায়গা জোরজবস্তি দখল করে দিচ্ছে। কাগজ আছে, জোরজবস্তি কেউ কাগজ প্রশ্নই ওঠে না। জোরজবস্তি কি শহরের ভিতরে কোনো লোক কেউ পারবে কেউ 1 কেজি জায়গা নিতে বিনা কাগজে? হ্যাঁ, শহরের ভিতরে ইসকন মন্দির আমাদের কাগজ আছে 22 ঘন্টা। তার মধ্যে আমরা আমাদের কাছে ইউজ করতে আছে ওরা ধরেন 18 ঘন্টা, ওরা দল করে নিয়েছে 4 ঘন্টা। পিছন থেকে আমরা জায়গা যেটা আছে সেটা বানিয়ে করতে দেয় না, লেফট সাইডে করছি আমরা। ওরা যখনই কিছু তৈরি করি ওরা তখনই এসে ভেঙে দেয়, বারে ভেঙে দেয়, বলছে আমরা দখল করছি। কিন্তু ওরা যে ভগবানের জায়গায় দখল করছে ওরা বারবার বলে না আমরা দান করছি, ঠিক আছে, কিন্তু দানের জায়গায় ওরা দখল করে নিচ্ছে। আর যখনই পুলিশ আসে ডিমান্ডের জন্য 2বার প্রেয়ার করছি, 2বারে ওরা বাধা দিচ্ছে। এবার বারে করে বলছে সনাতনী, কিন্তু আমরা সনাতনী যদি হয় তো সনাতনীর পক্ষে কাজ করবে। আর আমরা কেন সনাতনী হয়ে সাধু হয়ে আমরা কেন অন্যের লোকের জমি দখল করবো? আমরা ধর্ম প্রচার করতে আসছি। উনি স্বেচ্ছায় আমাদের যিনি দাতা ভূমিদাতা, উনি আমাদেরকে স্বেচ্ছায় এবং জায়গাতে ঢুকেছে নিঃস্ব করে ফান্ড ছাড়া। এই বিষয়টা কি ভূমিদাতা জানেন? হ্যাঁ, উনি জানেন, জানি না আমরা, কিন্তু উনি আজকে আমরা যেটা আমরা দেখলাম হঠাৎ করে আমরা এখানে অনুষ্ঠান চলছে, রথযাত্রা অনুষ্ঠান, হাজার হাজার মানুষ এখানে প্রসাদ পাচ্ছে। ওই জায়গাতে ওনারা এসে এখানে আমরা একটা বাস দিয়ে একটা সেখানে চারচারগুলো ভাঙছে। আমরা হঠাৎ করে দেখে বাধা দিলাম, বাধা দেওয়া সত্ত্বেও ওনারা মানছে না। দাও দিয়ে একজন বলছে যে কেটে দেবে, বলছে না এগুলা এইভাবে মানে ইয়ে করছে। যার ফলে আমাদের এখানে আমরা কিন্তু 1 ইঞ্চি জায়গা এখানে যা ভূমিদাতা বীরেন্দ্র সিং, উনি মহান ব্যক্তি, উনি কিন্তু যে জায়গাটা দান করেছেন এর চেয়ে আমরা 1 ইঞ্চি জায়গা ভগবান এখানে দখল করতে যাননি কারো। কিন্তু উনারা যেটা দান করেছেন বীরেন্দ্র সিং, ওই জায়গাটাতে উনারা কতিপয় লোককে নিয়ে এসে বারবার হামলা করেন এই জায়গাটাতে। আজকেও ঠিক এই রূপে হামলা করেছেন। হামলা করে আমরা আমাদের বক্তরা দিয়ে আমরা সামনে রেখেছি। ওনারা যেভাবে উত্তেজিত হয়েছেন
এইভাবে যদি আমাদের ভক্তরা উত্তেজিত হতো মন্দিরে থাকবে না, তা এখানে বৃষ্টি হতো বৃষ্টির মানে। পরিস্থিতি তৈরি হতে পারতো। আমাদের এবং প্রশাসনকে কে খবর দিয়ে? প্রশাসন এখানে ছিল অলরেডি আমরা বেরিয়ে দেখেছি এখানে টিচার বসে আছে। আছে, ওদের তো সামনে ওনাদেরকে আমরা দূর বললাম থেকে যে ওনারা দেখছেন। আপনাদের সামনে এইভাবে কি হচ্ছে, উনারা ফোন করেছেন হয়তো বা ওই আমাদের এখন যে আইএস এসেছেন উনি কীভাবে এসেছেন জানি না আমরা। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা চাই শান্তিপূর্ণভাবে আমরা এখানে ভগবানের যে প্রশাসন সেবা পূজা আপনাদের চলছে। কি আশ্বস্ত করেছে? প্রশাসন আমাদেরকে বিগত দিনও বলেছেন যে এখানে আপনাদের জায়গা, আপনাদের ডিমার্কেশন হবে, কিন্তু একটা পক্ষ বাধা দিচ্ছে, ওই পক্ষটা বাধা দিচ্ছে, বাধাটা যদি এখানে হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে ডিমার্কেশন হবে না। ওই পক্ষ যেদিন বীরেন্দ্র সিং এর যে পক্ষ, ওই যে পক্ষ থেকে উনি ইয়ে করছে, ওই যে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।